পর্যটন এলাকাগুলোয় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পর্যটন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন দিবসের এক অনুষ্ঠানে তিনি আরও জানান, পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার অংশীজনদের সাথে কাজ করছে বলেও জানান তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন দেশ, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য এদেশে পর্যটন খাত অনেক পিছিয়ে আছে, যার ফলে এদেশে বিশ্ব পর্যটন যথাযথ আকর্ষণ হচ্ছে না। তাই পর্যটনের প্রচার ও প্রসারে 1980 সাল থেকে বিশ্বের অন্যতম দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে পর্যটন দিবস। এই নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। জানান, সঠিক দিক নির্দেশনা নেওয়া হলে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানও তৈরিতে ভূমিকা রাখবে। আমরা সেই জন্য কিছু নতুন স্পটগুলি এক্সপ্লোর করতে চাই, সেখানে যাতে প্রাইভেট সেক্টরও যায়। আমরা গেলে তারপরে সেখানে প্রাইভেট সেক্টরও যাবে, সেখানে পর্যটকরা যেতে পারে। তাহলে আর সবচেয়ে আমাদের পর্যটক ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে, আমাদের পরিবেশের কথা অবশ্যই মনে রাখতে হবে। এদিকে পর্যটন উপদেষ্টা বলেন, এই খাতকে এগিয়ে নিতে এরই মধ্যে মহাপরিকল্পনা ঠিক করা হয়েছে। সবকিছুকে বাণিজ্যিকরণ করতে হবে, সবকিছুকে অর্থনীতির মানদণ্ডে চিন্তা করতে হবে। এটা এক ধরনের সংকীর্ণতা। পর্যটন মহাপরিকল্পনার কাজ করছি, সেখানে এইসব জিনিসের নিদর্শন নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের 119টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। tourism and the sustainable transformation. আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।